মাথায় কাপড় জোটে না, পেটে কাপড় জোটে না। আল্লাহ ওর মাথায় বজ্র আঘাত ফেলে দেন যে সারেদের পাশে বসে ও সার আবার দেখবে কালো কালো যন্ত্রটা পছন্দ করে না, ফর্সা মতন কোথায় আছে ডাগর ডাগর, এই মাল দরকার, এই যন্ত্রের হেড অফিস করে। রাসূল সাল্লাল্লাহু বললেন, এ নওজোয়ানেরা, যুবকেরা, তরুণেরা, বাবা, ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথে হায়, পিছকানে আমার নবী জিন্দা শুয়ে রয়, পিছকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথে হায়, পিছকানে আমার নবী জিন্দা শুয়ে রয়, পিছকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কথা বলছিলাম, আমাদের নারীরা কি অবস্থা, হায় হায় মুসলমান, দুনিয়াটা আজকে সব নারীরা শেষ করে দিয়েছে। আচ্ছা আপনারা বলুন, নবী আর নবী কোনদিন হয়েছে যে মেয়ে ছেলে কোন নবী হয়েছে? নবীর আম্মা জান হয়েছে। আল্লাহ রাসূল বললেন, দুনিয়ার জমিনে যখন দেখবে তোমরা নারী জাতেরা দেশ চালাবে, ওটা হলো শেষ জামানার আখিরি জামানা। যখন দেখবে তোমরা নারীরা পুরুষ, নারীদের পোশাক পুরুষরা পরবে, পুরুষদের পোশাক নারীরা পরবে, ওটা হলো শেষ জামানা, গজবের আখিরি জামানার নমুনা। এরকম হচ্ছে না, হয়নি? হ্যাঁ হচ্ছে। আল্লাহ রাসূল আরো বললেন, যখন দেখবে নারীরা মোড়ল সাজে, ছেলেদের জায়গাগুলো নারীরা সব মোড়ল সাজে, আর দেখবে সব পুরুষরা সব বইয়ের ঘেরুয়া, বইয়ের গাঢ়, ওরটা ওর, বসটা বস। আগের জামানায় কি ছিল বা, 9 হাত শাড়ি ছিল, তখন দাদিরা নানিরা দেখবেন জিজ্ঞাসা করে মুরব্বীদের, সব ঢেকে রাখতো, কোন জায়গায় মাথা চুল মুখ না দেখা যেত। এখন ওর মাথায় কাপড় জোটে না, সব জায়গায় কাপড় জোটে, ওর মাথায় কাপড় জোটে না, পেটে কাপড় জোটে না। আল্লাহ ওর মাথায় বজ্র আঘাত ফেলে দেন। আল্লাহ দেখা পায় না এই সব যন্ত্রগুলো কিরকম ঘুরছে, ওদের দেখে শয়তান ভয় করবে, শয়তানের চোখ নীল হয়ে যাবে। বুঝতে পেরেছ? এমন যন্ত্র তোমরা সাজো, সেজে তোমার গুলপরি হয়ে বাজারে ঘাটে তোমার ঘুরতে বলেছে না, বলেছে সাজো, তুমি লিপস্টিক দাও, ঠোঁট পালিশ দাও, ফেরালা লাভলি চিকচাক হাত যা করবে করো, তুমি চার দেওয়ালের বিচকানে পরে স্বামীকে দেখাও, স্বামী খুশি হলে আমার আল্লাহ খুশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি স্বামী স্ত্রী ইয়ার্কি করবে, স্বামী স্ত্রী তুমি দেখবে ইয়ার্কি করতে করতে হেসে ফেলবে, ওই হাসির কারণে আমার আল্লাহ খুশি হয়ে তোমাদের ভিতরে রহমত দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের যে যন্ত্রগুলো, ও আল্লাহ, ও খোদা, যখন স্বামী কলকাতাতে আসে বলে, এই ও শোনা, এই শোনো না, তুমি একটু 1 গ্লাস পানি দাও তো, তুই খুলে খা। কি যন্ত্র, বুঝতে পেরেছো? শয়তানও এদের দেখে ভয় করবে যে আমরা শয়তানি করে কি করব, এ মালগুলো তো নিজে শয়তান। আবার যদি এই মাল না দেয়, কি বলতে, শুধু বুলোবে। আগে ছিল টেপা, টিপতে হতো, এখন শুধু বুলো বুলো, হাত বুলো। শুধু কি চাই? সিরিয়াল। কি সিরিয়াল? ও আল্লাহ, না সিরিয়াল দেখলে এর পেটের ভাত হজম হয় না, খাওয়া দায় দেবে, কিন্তু মাল সিরিয়াল ছাড়বো না। এরকম যন্ত্র আছে না নাই আপনাদের এখানে? আবার দেখবে এ হিজড়েগা তো আবার দোষ, হিজড়েরা আবার সে মদ্যকা কাজে ঠেলে দেয়। কেন বলে, আমি কি গরিব মানুষ, যদি আমার এরকম হক কথা বললে অসুবিধা নাই তো আপনাদের? বলে
আমার তো টাকার দরকার, 20,000 40,000 50,000 টাকা দরকার, যদি কারোর কাছে ধার চাই, কেউ আমার দেব, গুরু বলল বন্ধ লোন থেকে আমি টাকা দেব। খোদার কসম করে আমি সাকিবুর এই নবীর মেম্বারে উঠে বলি, হ্যাঁ তুমি যে ওই সুদের টাকা খাচ্ছ, তোমার যে সন্তান হবে চারক সন্তান, তোমার সংসারে তুমি তোমার জীবনে কোনোদিন আল্লাহ উন্নতি দেবে। তুমি ওই ঘরে নামাজ পড়বে, তোমার নামাজ বুঝতে পেরেছো? যে সারেদের পাশে বসে ও সার আবার দেখবে কালো কালো যন্ত্রটা পছন্দ করে না, ফর্সা মতন কোথায় আছে ডাগর ডাগর, এই মাল দরকার, এই যন্ত্রের হেড অফিস করে, হেড অফিসার করে না সেগুলো ভাবিদের দেখবে খুব সুন্দর দেখতে, দেখবে ডাগর ডাগর বলে এই দরকার। তার মানে কি বুঝতে পেরেছো বাপ? যে যখন এই নারীকা মদ্যকার কাছে ঠেলে দিলে, এ পর্যন্ত ইহুদির পেলাম যে এদের মদ্যগুলো ক্যাপচার করতে পারলে সব যাবে একদম সোজা জাহান্নাম। বুঝতে পেরেছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন, এ নওজওয়ানেরা যুবকেরা তরুণেরা বাপেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন দাইয়ুসুল লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে যেতে পারে না। কাল কিয়ামতের দিনে মাশরের ময়দানে যখন এই ছেলেটা গাল তোলা হবে, ওই মেয়ে ছেলেটা দণ্ডমান হয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ পাক, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমার আব্বা ছিল, আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমার স্বামী ছিল, দুনিয়ার জমিনে আমার বড় ভাই ছিল, কোনদিন আমার বারণ করে না। আল্লাহ বলল মালগুলো আগে ধরে আয় আয়, এ জান না যদি ওই মালগুলো আগে গোডাউনে ঢোক। একটা নারী 4 জনের জাহান্নামে যাবে। কজন? 4 জন। প্রথম নেবে বাপে, তারপরে বড় ভাই, তারপরে কার? তারপরে কার? মা। বলবে তোমার দুনিয়া থেকে আব্বা ছিল, আল্লাহ পাক দুনিয়া থেকে আব্বা ছিল, তুমি যে ওই খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই সাথে বাদাম খেয়েছো, এই জলসা হচ্ছে, জলসার সময় ভুট্টা ঢিলি করেছো, তোমার মা বারণ করেনি? বলে না, আমার মা বারণ করে। তোমার আব্বা ছিল? আব্বা ছিল। আব্বা বারণ করেনি? না, বারণ করে। তোমার বড় ভাই ছিল? আল্লাহ আমার বড় ভাই ছিল। তুমি কলেজে গিয়ে ফুষ্টি নুষ্টি করেছো, তোমার বড় ভাই বারণ করেছে, দেখেছো? বলে না, আমার বড় ভাই বারণ করে। আচ্ছা, দুনিয়া থেকে তোমার স্বামী ছিল, আল্লাহ আমার স্বামী ছিল, কিন্তু সে আমার স্বামী জগন্নাথ, আমি যা বলি তাই শুনি। আল্লাহ বলে মাল, ওই মালটা আগে কারে যান, ওই মালটা আগে ঠোকা। মুসলমান ঘরের ছেলেরা, এ নবী পাকের দিওয়ানা, হয়তো বললে রাগ হবে, আমার মা বোন খালা এসেছি আপনাদের কাছে রাতের বেলা, কানটা একটু করবো ঝালাপালা, রাগ করবে না বাপ, সন্তান হিসাবে করে দেবেন মা। ও আমার মুরব্বী বাবা জিরা, শুনে রেখে দাও, কাল কিয়ামতের দিনে মাশরের ময়দানে, কাল কিয়ামতের দিনে একে একে সব জাহান্নামে যখন ঢোকানো হবে গো গো গো, ওই নারী বলবে আল্লাহ দুনিয়া থেকে আমার আব্বা আমার বারণ করলো না, মা আমাকে বারণ করলো না, বড় ভাই আমার বারণ করলো না, স্বামী আমার বারণ করলো না। আল্লাহ বলে যা যা যা, ওদের আগে জাহান্নামে দিয়ে দে। এ নওজওয়ানেরা, আল্লাহ কোরআন শরীফে পরিষ্কার জানিয়ে দিলেন দাইয়ুসুল লা ইয়াদখুলুল জান্নাহ।